হর হর মহাদেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে এগুলো দিয়ে রাত্রের খাবার হবে। তো কেন আজকে এগুলো দিয়ে রাত্রের খাবার হবে অবশ্যই জানতে পারবে, এই ব্লগটার সঙ্গে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কেন রাত্রে এগুলো দিয়ে খাওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আছে দুধ আছে, কলা আছে, চিনি দিলাম সঙ্গে, আর হইল ওখানে আছে সাগু। সেটা মিক্স করব, মিক্স করে আজকে রাত্রে এটা দিয়ে সেবা করব। আর এগুলো কলা হলো দেশি মালভোগ। তো এইগুলো কলা বেশি শক্ত হয়ে গেলে না, মানে বেশি বাড়তি হলে আবার শক্ত হয়ে যায়, তো সেটাই হয়েছে। আবার সকালবেলা উঠেই এগুলো রান্না করেছে, এখন খেতে হবে এসব। এখানে দেখতেই পাচ্ছে আলু সিদ্ধ আছে, আলু, পটল, তারপর ঝিঙে সবজি, আর আছে আলু, পটল, ঝিঙে ভাজা। তো সেটা দিয়েই সকালবেলা খাওয়াটা হবে। আর এগুলো খাবার হলো নিরামিষ একদম। ভাত খাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ দুধ দিয়ে দিল, দুধটাও আমি খেয়ে নিলাম। হর হর মহাদেব। হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে সারা রাত আর সারাদিন ছিলাম উপোস, আর রাত্রিবেলা দেখতেই পাচ্ছ ওটা ছিল সাগু, চিনি আর কলা দিয়ে উপোসটা ভাঙলাম। আর সকালে উঠে চান করে পারনটা ভাঙলাম। পারনটা ভাঙার পর মা রান্না করেছে আলু, পটল, ঝিঙে সবজি, আর ছিল আলু সিদ্ধ, আর আলু, পটল, ঝিঙেটাও একটু ভাজা ছিল। তো সেটা খেয়ে পারণ নয়, উপোসটা ভাঙলাম। আর কালকে ছিল একটা ভালো একটা দিন, সেটা ছিল ভীম একাদশী, সেই জন্য আমি উপবাসটা দিয়েছিলাম। তো ব্লগটা বেশি বড় করব না, এখানে শেষ করব। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। হর হর মহাদেব।